নমস্কার ছোট্ট বন্ধুরা, হাসির খেলাঘর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের বন্ধু লম্বকর্ণ আবার এসে গেছি এক নতুন গল্প শোনাতে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি যে গল্প বলবো সেই গল্পটির নাম হলো সিংহ, শেয়াল, নেকড়ে ও উট। তো চলো সবাই আজকের গল্প শুরু করা যাক। এক গভীর বনে থাকতো এক সিংহ। তার দাঁত ছিল বজ্রের মতো সাংঘাতিক, তাই নাম ছিল তার বজ্রদাঁত। তার ছিল এক চালাক চাকর শেয়াল, তাই তার নাম ছিল চতুরক। অন্য চাকর নেকড়ে, তার ছিল খালি খাই খাই স্বভাব, এজন্য তার নাম ছিল মাংসমুখ। দুই চাকর সিংহের বংশবদ। ফাইফরমাস খাটে আর সিংহের এঁটো খেয়ে আনন্দে দিন কাটায়। বজ্রদাঁত একদিন শিকার করে একটি মেয়ে উটকে মারল। মেয়ে উটের পেটে ছিল বাচ্চা। বজ্রদাঁত যখন তার পেট চিরল, তার ভিতর থেকে বেরিয়ে এলো একটি জ্যান্ত নাদুস নুদুস বাচ্চা। বাচ্চাটার উপর বজ্রদাঁতের মায়া পড়ে গেল। সে বাচ্চাটাকে ঘরে নিয়ে এলো, আদর যত্ন করে পুষতে লাগলো। বাচ্চাটার কান দুটি ছিল ছুচলো, তাই তার নাম রাখলো শঙ্কুকর্ণ। সিংহ বাচ্চাটাকে বলল, আমার কাছে তুমি নির্ভয়ে থাকো, বনের কোনো পশু তোমার কোনো ক্ষতি করতে পারবে না। শঙ্কুকর্ণ সিংহের কথায় রয়ে গেল। মনের আনন্দে বনের কচি ঘাস খেয়ে দিনে দিনে বড় হতে লাগলো। বজ্রদাঁত একদিন এক বুনো দাঁতাল হাতির সঙ্গে লড়াই করে খুব কাহিল হয়ে পড়ল। হাতির দাঁতের আঘাতে 4 দিন শুয়ে শুয়ে কাটালো। তারপর উঠেই খিদের চোটে অনুচরদের বলল, দেখো তো কোথাও শিকার টিকার পাওয়া যায় কিনা, তাহলে খেয়ে বাঁচতে পারি। খিদে পেটে আগুন জ্বলছে। সিংহের কথায় 3 জনে মিলে বেরিয়ে পড়ল, কিন্তু আশেপাশে কোনো শিকার মিলল না। হতাশ হয়ে বসে পড়ল এক জায়গায়। এদিকে চতুরক শঙ্কুকর্ণকে নিয়ে ভাবতে লাগলো, তাকে মারতে পারলে 3 জনের ভালোই হবে ভোজটা, কিন্তু বজ্রদাঁত তো তাকে ভালোবাসে আর অভয় দিয়েছে, সে কিছুতেই তাকে মারতে রাজি হবে না। কিন্তু দুষ্টু চতুরক ফন্দি ফিকির খুঁজতে লাগলো, তার কি বুদ্ধির অভাব আছে? সে তখন শঙ্কুকর্ণকে একদিকে ডেকে নিয়ে বলল, এই ভাই শঙ্কুকর্ণ, খিদের জ্বালায় তো পশুরা ছটফট করছেন, তিনি না বাঁচলে তো আমাদের মরণ। তার প্রাণ রক্ষার একটা বিহিত ব্যবস্থা তো করতে হয়। শঙ্কুকর্ণ বলল, নিশ্চয় নিশ্চয়, বলো কি করতে হবে। প্রভুর মঙ্গলের জন্য আমি জীবন পর্যন্ত দিতে পারি, তাতে এক কাজে 100 পুণ্য হয়ে যাবে। চতুরক বলল, তাহলে শোনো, এই সুযোগে পুণ্য করে তোমার শরীরটাকে দ্বিগুণ করে নাও। শঙ্কুকর্ণ বলল, তাহলে তো খুব ভালো হয়, বলো না আমাকে কি করতে হবে। তুমি যা বলবে আমি তা করব। চতুরক বলল, তোমার শরীরটা মহারাজকে দিয়ে দাও, তাহলে তার জীবন বাঁচবে, তুমিও দ্বিগুণ শরীর পেয়ে যাবে। শঙ্কুকর্ণ বলল, আমি এক্ষুনি রাজি, প্রভুর যাতে ভালো হয় তাই আমি চাই, আমার ইচ্ছের কথা প্রভুকে বলে দাও। সব ঠিকঠাক করে চতুরক সকলকে নিয়ে বজ্রদাঁতের কাছে উপস্থিত হলো। চতুরক 2 হাত জোর করে বলল, প্রভু, একটা জন্তুও পেলাম না, এদিকে দিনও শেষ হয়ে এলো, এখন একটাই পথ আছে। বজ্রদাঁত বলল, কি সেটা? চতুরক বলল, আপনি যদি দ্বিগুণ শরীর ফিরিয়ে দেন, তাহলে আমাদের শঙ্কুকর্ণ বলছে তার শরীর আপনাকে দেবে। সিংহ খিদের জ্বালায়
চতুরকের কথার মার প্যাচ অত কিছু ভাবলো না। সে অমনি বলল, সেটা আর এমন কি আমার জন্য? ওর শরীরের দ্বিগুণ ফিরিয়ে দেওয়া তো কিছুই নয়। ঠিক আছে, শঙ্কুকর্ণ দ্বিগুণ শরীরই পাবে। বজ্রদাতের মুখ থেকে কথা শেষ হতে না হতেই শেয়াল ও নেকড়ে ঝাঁপিয়ে পড়ল শঙ্কুকর্ণের উপরে, তার পেট চিরে ফেলল, সে মারা গেল। বজ্রদাত বলল, আমার খুব তেষ্টা পেয়েছে। তোরা তো জানিস মাংস খাওয়ার আগে আমাকে জল খেতে হয়। আমি যতক্ষণ না আসি তোরা কিন্তু সাবধানে পাহারা দিস। সিংহ চলে যেতেই চতুরকের মাথায় অন্য এক বুদ্ধি এসে গেল। শঙ্কুকর্ণকে একা কি করে খাওয়া যায় সেই মতলব ভাসতে লাগলো। অমন নাদুস নুদুসকে তার একা চাই। একটু পরে সে চিতাকে ডেকে বলল, ওরে মাংসমুখ, তুই তো দেখছি খিদে দাঁড়িয়ে থাকতে পারছিস না। এক কাজ কর, প্রভু ফিরে আসার আগে খানিকটা মাংস চটপট খেয়ে নে। আমি প্রভুকে বুঝিয়ে বলবো না হয়, এতে তিনি কিছু মনে করবেন না। মাংসমুখও তাই ভাবছিল। ভরসা পেয়ে সে শঙ্কুকর্ণের বুকের মাংসে সবে কামড় বসালো। এক টুকরো খেয়েছে কি খায়নি, অমনি চতুরক ফিসফিস করে বলল, সর্বনাশ হয়েছে, মহারাজ আসছেন, তুই শিগগিরই ও পাশটায় সরে যা, তাহলে তুই খেয়েছিস বলে সন্দেহ করতে পারবেন না। তাই করল মাংসমুখ। শঙ্কুকর্ণের ওদিকে মাথা নিচু করে বসে রইল সে। আর সিংহ এসে দেখল শঙ্কুকর্ণের কলজেটা হাওয়া। সিংহ তখন রেগে চিৎকার করে উঠল, কে আমার আগে খেলো কলজেটা? আমি তাকেই আগে শেষ করব। বেচারি মাংসমুখ তো উটের আড়ালে মাথা গুজেছিল। সে মাথা তুলে চতুরকের দিকে তাকাতে লাগলো। তার সঙ্গে তো কথাই হয়েছে, চতুরক মহারাজকে বুঝিয়ে সুঝিয়ে বলবে। চতুরক তার দিকে তাকিয়ে হেসে বলল, তখন এত করে মানা করলাম, কানে শুনলি না, মাংসটা খেলি। এখন আমার মুখের দিকে তাকালে কি হবে? যেমন কর্ম তেমন ফল। এ কথা শুনে মাংসমুখ এক লাফ মেরে দিল দৌড়। পিছন ফিরে আর তাকালোই না। বজ্রদাথের মুখে পড়ার ইচ্ছে তার নেই। চতুরক বাঁকা হেসে ভাবল, একটাকে তো তাড়ানো গেল, এখন দেখি সিংহটাকে কি করা যায়। ঠিক সেই সময় একদল বণিক উটের শাড়ির পিঠে ব্যবসা বাণিজ্য নিয়ে সেদিকে আসছে। সবার সামনের উটের গলায় বাঁধা আছে এক ঘণ্টা, ঢং ঢং করে সেটা বাজছে। সেই ঘণ্টার বিকট শব্দ শুনে বজ্রদাত ভাবল, এ আবার কোন উৎপাত। সিংহ বলল, ওহে চতুরক, দেখো তো শব্দটা কিসের? আগে তো কখনো এমন শব্দ শুনিনি। চতুরক বনের মধ্যে একটু গিয়ে আবার ফিরে এলো। সে বলল, মহারাজ, সর্বনাশ হয়েছে, শিগগিরই পালান। এক পাল উট নিয়ে স্বয়ং ধর্মরাজ আসছেন। মরা উটটার আত্মীয় স্বজনদেরও দেখলাম অস্ত্র শস্ত্র নিয়ে সঙ্গে আছে। তারা প্রতিশোধ নেবার জন্যই মনে হয় দল বেঁধে আসছে। সেই এসে পড়ল বলে, এখন না পালালে শেষে কিন্তু আপনাকে প্রাণ দিতে হবে। এ কথা শুনে আর একটুও সময় নষ্ট না করে বজ্রদাত মুখের খাবার ফেলে লেজ তুলে দৌড়। বনের কোথায় উধাও হয়ে গেছে তার দেখা গেল না। এবার দুষ্টু চতুরকের বুদ্ধির কিন্তু জয় হলো। সে মনের সুখে একটু একটু করে মাংস খাওয়া শুরু করলো। তো ছোট্ট বন্ধুরা, আজকের এই ছোট্ট গল্পটি কেমন লাগলো তোমাদের সবাই? আশা করি তোমাদের সবার এই গল্পটি ভালো লেগেছে। আমি শীঘ্রই আবার চলে আসব আরেক নতুন গল্প নিয়ে তোমাদের শোনাতে। তোমরা সবাই কমেন্ট সেকশনে জানিও কিন্তু গল্পটি কেমন লেগেছে। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।